ডারউইন টেস্টের পর বদলে গেছে সব হিসেব নিকেশ। অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানোর পর বাংলাদেশ যে এক্সপোজারটা পেয়েছে ক্রিকেট বিশ্বে সেটা কিন্তু আনবিলিভেবল ছিল। কেননা ওদের মাঠে একদিন হাতে রেখে টেস্ট জয় কিন্তু মুখের কথা না। কেননা এশিয়ান কন্ডিশন থেকে যখন কেউ অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাবে তখন কিন্তু সেই জয়টা কিন্তু আপনাকে রিমার্কেবল হিসেবে ধরতেই হবে, কিংবা গোনায় ধরতে হবে। যদি আমরা বলি, সেই গোনায় ধরেছেন সাউথ আফ্রিকান লেজেন্ড এভি ডি ভিলিয়ার্স। তিনি কিন্তু বলেছেন বাংলাদেশ ডারউইনে দারুণ করেছে, পাশাপাশি তিনি বলেছেন যে অস্ট্রেলিয়া কোথায় আসলে ম্যাচটা হারিয়েছে সেটা আসলে আজকের বিষয় নয়। বিষয়টা হচ্ছে সেই সাউথ আফ্রিকা অর্থাৎ এভি ডি ভিলিয়ার্সের হোম ভেন্যুতে কিন্তু বাংলাদেশ খেলতে যাবে। দুটো টেস্ট ম্যাচ খেলবে নভেম্বরে 15 থেকে 19, আবার 23 থেকে 27, অর্থাৎ দুইটা টেস্ট ম্যাচে বাংলাদেশ সেখানে পারফর্ম করবে। এর আগে যখন সাউথ আফ্রিকার এগেইনস্টে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে সেখানে কিন্তু ফলাফলটা ভালো আসেনি। কিন্তু এবার এভি ডি ভিলিয়ার্স বলে দিয়েছেন যে কোন জায়গাটায় ভালো করলে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে, কিংবা যদি বলি যে আসলে ভালো টেস্ট ক্রিকেট খেলা সেটা খেলতে পারবে। আমরা সে টপিকেও যাচ্ছি না। আসলে বাংলাদেশ সেই সাউথ আফ্রিকা সিরিজের জন্য তারা কি কোনো প্রস্তুতি নিয়েছে? যদি বলি হ্যাঁ, বাংলাদেশ একটা প্রস্তুতি নিয়েছে। কেননা সেখানে তারা এ টিম পাঠিয়েছে। সাউথ আফ্রিকার এ টিমের এগেইনস্টে বাংলাদেশের এ টিম খেলবে। সেখানে পারফরমেন্সটা আসলে কেমন হয়েছে সেটা কি আপনারা ওভারলুক করেছেন? আসেন সেই বিষয়ে একটু কথা বলি। যদি বলি বাংলাদেশ প্রথমে ব্যাট করেছে এবং তারা 122 রানে অল আউট হয়ে গেছে। মনে রাখেন, নোটেট করে রাখেন যে বাংলাদেশ ঠিক কোন জায়গাটায় আসলে ফলটা করেছে। সাউথ আফ্রিকার মাঠে গিয়ে তারা 122 রানে অল আউট হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন সাউথ আফ্রিকা তারা ওই জায়গাটা আসলে কত রান করেছে? তারা করেছে 622 রান, অর্থাৎ 500 রানের লিড কিন্তু সাউথ আফ্রিকা নিজেদের মাঠে নিয়ে নিয়েছে। এটা কিন্তু তাদের মেইন টিম, ন্যাশনাল টিম সেটা কিন্তু না, এটা হচ্ছে তাদের এ টিম। বাংলাদেশের এ টিমের এগেইনস্টে তারা যেই রানটা করেছে সেটা কিন্তু আনবিলিভেবল। যখন আপনি সাউথ আফ্রিকার মাঠে যাবেন এবং খেলবেন, তাদের এমন ব্যাটিং লাইন আপের এগেইনস্টেই কিন্তু আপনাদের বোলিংটা করতে হবে। যদিও আমরা এটা বলছি না যে এটাই বাংলাদেশের বেস্ট পসিবল টিম, এটা স্রেফ একটা এ টিম যেটা বাংলাদেশের ওখানে তারা যদি বলি যে ওই কন্ডিশনে কেমন পারফর্ম করতে হবে, বা এখান থেকে যদি দুই একজন যদি ভালো করে তাহলে সেটাকে ন্যাশনাল টিমে তারা ডাকতে পারেন, সেই সুযোগটা কিন্তু আছে। কিন্তু এবার যদি বলি যে সেখানে তারা পারফরমেন্সটা আসলে কেমন করেছে, আপনি একটা দলের পারফরমেন্সটা বিচার করতে পারবেন শুধুমাত্র একজনের নাম্বার দিয়ে। সেটা যদি বলি শাহাদাত হোসেন দীপু, তিনি করেছেন 23 রান, অর্থাৎ একটা টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের মতো একটা টেস্ট দলের ব্যাটার তিনি করেছেন 23 রান, সেটা আবার দলের হাইয়েস্ট রান। এই জায়গাটা আসলে আপনাকে একটু চিন্তা করতে হবে যে বাংলাদেশের যে এ টিমটা, বাংলাদেশের যে পাইপলাইনটা সেখানে তারা কেমন করেছে। 23 রানটা কি আসলে মানে যদি বলি যে একেবারে রিমার্কেবল কিংবা আপ টু দ্য মার্ক ব্যাটিংটা কিন্তু হয়েছে না, সেটা হয়নি। বাংলাদেশ তাদের যেই প্রস্তুতির জায়গাটা আসলে তারা এ টিমে খেলতে পাঠিয়েছিল সেখানে, সেটা কিন্তু ভালোভাবে হয়নি। কেন হয়নি? সেখানে রান করতে পারেনি। এবং যদি আমরা বলি যে টেস্ট ক্রিকেটটা হচ্ছে এমন একটা খেলা যেখানে আপনি অনেক বেশি বল আপনার কনজিউম করতে হবে, অনেক বেশি বল আপনি ফেস করবেন, কিন্তু সেখানে বাংলাদেশ সেটা করতে পারেনি। বাংলাদেশ টিমের যে ব্যাটসম্যান বা যারা খেলেছেন ওখানে, তাদের মধ্যে হাইয়েস্ট রানটা আসলে 23 রান। এটা আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন যে আপনার টেস্ট টিমটা বা আপনার যে পাইপলাইনটা সেটা আসলে কেমন করছে? এবার আসেন ব্যাটিং সাইডে, বোলিং সাইডে একটু যদি বলি, সেখানে আপনার দলের সবচেয়ে প্রিমিয়াম দুজন স্পিনার, তাদের মধ্যে দুজন কিন্তু সেখানে খেলতে গিয়েছেন। নাঈম হাসান গিয়েছেন, হাসান মুরাদ গিয়েছেন। হাসান মুরাদ তো উইকেটই পাননি, 200-র বেশি রান কনসিড করেছেন। নাঈম হাসান তিনিও প্রায় 150-র বেশি রান কনসিড করেছেন। আসলে আপনি যখন আপনার ন্যাশনাল টিমের দুজন স্পিনারকে সেখানে খেলতে পাঠাবেন, তারা যেভাবে রান লিক করবে, উইকেট পাবে না, দলের জন্য কন্ট্রিবিউট করতে পারবে না, বা দলের জন্য আসলে আপ টু দ্য মার্ক পারফর্মটা করতে পারবে না, তখন কিন্তু আপনার শঙ্কার জায়গা থেকে যায় যে সেই সাউথ আফ্রিকার মাঠে গিয়ে এ টিম যেখানে পারফর্ম করতে পারছে না সেখানে ন্যাশনাল টিম আসলে কেমন করবে। যদিও ন্যাশনাল টিমের পুরো ব্যাপারটা আসলে ভিন্ন, তারা অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলেছে, সেখানে তারা দারুণ পারফর্ম করেছে, আবার ম্যাকাইতে এসে কিন্তু তারা ফল ডাউনও করেছে। সব হিসেব যদি আপনি করেন, এই মুহূর্তে আপনার টেস্ট টিম যেটা আপনি বেস্ট 11 বলবেন সেটা হয়তো বা ভালো ফর্মে থাকতে পারে, সেটা নিয়ে অনেক আলোচনা আপনি করতে পারেন। কিন্তু যখন আপনি এ টিম কিংবা তার পাইপলাইনটা নিয়ে যখন আলোচনা করবেন, তখন কিন্তু আপনার শঙ্কার জায়গা অবশ্যই থাকবে। এবং আপনাদেরকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নম্বরে আছে, কিন্তু সাউথ আফ্রিকা তারা এমন একটা দল যারা যদি বলি যে শিরোপার জন্য তারা লড়াই করবে, WTC এর শিরোপার জন্য কিন্তু তারা লড়বে। তারা টেবিলের সেকেন্ড পজিশনে আছে, 1 নম্বরে আছে অস্ট্রেলিয়া। সেই জায়গা থেকে আপনাকে অনুপ্রেরণা নিতে পারেন যে টেবিল টপারকে আমরা হারিয়েছি, এবার পালার টেবিলের সেকেন্ড যে যারা আছে সেই সাউথ আফ্রিকাকে তাদের মাঠে গিয়ে হারানো, ইটস সো টাফ। অস্ট্রেলিয়া সেখানেও খেলবে এবং বাংলাদেশও খেলবে। সাউথ আফ্রিকার জন্য এই জায়গাটা একটা বেস্ট
একটা অ্যাডভান্টেজ আমি বলবো যে তারা অ্যাডভান্টেজ নিতে পেরেছে। সেটা কোথায়? অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশ যখন খেলেছে, বাংলাদেশের আসলে লুফলসগুলো কোথায় ছিল, বাংলাদেশের শক্তির জায়গাগুলো কোথায় ছিল, সেটা কিন্তু সাউথ আফ্রিকা বেশ ভালোভাবে লুক আফটার করতে পেরেছে। কেননা বাংলাদেশ যখন ডারউইন টেস্টটা জিতলো ভালোভাবে, তারপর আসলো ম্যাকাইতে যখনই তারা টসে হেরে আগে ব্যাটিং করতে নামলেন, তখন কিন্তু নতুন বলের সুইংটা যে আসলে কিন্তু ঠিকঠাক সামলাতে পারেনি। তো সাউথ আফ্রিকা যখন প্ল্যানটা সাজাবে বাংলাদেশকে ঘিরে, তখন কিন্তু তাদের ওই বোলারগুলোকে তারা প্রাধান্য দিবে এবং পিচ কন্ডিশনটা আসলে সেই ওরকম করে সাজাবে যেখানে পেসার একটু বেশি সুইং পাবে, যেখানে পেসাররা বাউন্স বেশি পাবে। সব কিছু মিলিয়ে সাউথ আফ্রিকা একটা পারফেক্ট প্ল্যান সাজাতে পারবে বাংলাদেশের এগেইনস্টে। সেই জায়গাটায় যদি বাংলাদেশ সাউথ আফ্রিকার চোখে একটা যদি বলি যে ধুলো ছিটিয়ে দেওয়া কিংবা বালু ছিটিয়ে দেওয়ার কাজটা যদি বাংলাদেশ করতে পারে, তাহলে সেটা হবে তাদের জন্য একটা মাইলস্টোন, যেভাবে তারা অস্ট্রেলিয়ায় কিন্তু খেলেছে। আবার যদি একটু ফিরি এবি ডিভিলিয়ার্সের কথা, এবি ডিভিলিয়ার্স কি বলেছেন? তিনি বলেছেন যে বাংলাদেশকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। যেই কাজটা করেছিল অস্ট্রেলিয়া, যদি ভুল না করে থাকি, তারা হয়তো বা বাংলাদেশকে ওই অর্থে হালকাভাবেই নিয়েছিল, কিন্তু বাংলাদেশ যে হালকা না, তারা যে কোয়ালিটি টিম, তাদের যে কোয়ালিটি আছে সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। তো সাউথ আফ্রিকা হয়তো বা সেই ভুলটা করতে চাইবে না, লাইটলি নিতে চাইবে না, কিন্তু তারা ওই যে একটা প্ল্যান যেটাকে বলে, সেটা কিন্তু তারা ভালোভাবে সাজাতে পারবে। তো সাউথ আফ্রিকা সিরিজটা বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন সিরিজ হতে যাচ্ছে, কেননা তারা ম্যাকাইতে যে টেস্টটা খেলেছে সেখানে কিন্তু তারা বাজেভাবে এক্সপোজ হয়ে গেছে। সাউথ আফ্রিকার টিমটা কিন্তু সেভাবেই তারা চেষ্টা করবে যে বাংলাদেশকে এভাবে এক্সপোজ করতে চাইবে, কিন্তু সেটা বাংলাদেশ কতটা ভালোভাবে সামাল দিতে পারে সেটাই কিন্তু দেখার বিষয়। দেখা যাক সাউথ আফ্রিকায় খেলার আগে বাংলাদেশ যে হোমে যে দুটো সিরিজ খেলবে, যদি বলি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের এগেনস্টে, সেই সিরিজ দুটোতে যদি বাংলাদেশ তাদের বেস্ট পসিবল প্রিপারেশনটা যদি তারা নিতে পারে, তাহলে হয়তো বা সাউথ আফ্রিকার মাঠে গিয়ে তারা একটা ভালো কামব্যাক করতে পারে। অ্যাওয়ে সিরিজগুলোতে বাংলাদেশ খুব ভালো খেলছে। যদি আমরা বলি যে পাকিস্তানকে হারানো, তারপর অস্ট্রেলিয়া গিয়ে তাদের মাঠে হারানো, এবং ঘরের মাঠেও কিন্তু তারা বেশ ভালো করছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা অন অ্যান্ড অফ, যদি একটু বলতে চান যে ম্যাকাই টেস্টে হারের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটু অন অ্যান্ড অফ আপনি বলতে পারবেন, কিন্তু ওভারঅল যদি আপনি হিসেব করেন বাংলাদেশ কিন্তু একটা ভালো শেপে আছে। তো ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দুটো দলের এগেনস্টে যদি তারা প্রস্তুতিটা ঠিকঠাক নিতে পারে, তাহলে হয়তোবা সাউথ আফ্রিকার মাঠে গিয়েও বাংলাদেশ একটা ভালো রেজাল্ট আনতে পারে, অথবা তারা একটা ভালো খেলার জন্য সেটা যেতে পারে। যেমন অস্ট্রেলিয়া যাওয়ার আগে কিন্তু বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত তিনি কিন্তু সাংবাদিকদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আসলে অস্ট্রেলিয়া গিয়ে আমরা কেমন খেলবো, বা আপনারা আমাদের কাছ থেকে কি চান। তখন সাংবাদিক যারা ছিলেন তারা বলছিলেন যে ভালো টেস্ট ক্রিকেট খেলা, শান্তদের মাথায় কোনো চাপ নেই, তারা ভালো টেস্ট ক্রিকেট খেলতে চায়, এবং সেই ভালোটা কি আপনি সেটা জানেন। বাংলাদেশের পেস ইউনিট দুনিয়ার অন্যতম সেরা পেস ইউনিট, তারা যদি ভালো করে তাহলে যে কোনো দলের বিপক্ষে যে কোনো দিন বাংলাদেশ জিততে পারে, কিংবা টেস্ট ক্রিকেট, প্রপার টেস্ট ক্রিকেটটা কিন্তু খেলতে পারে। তবে এই জায়গায় বাংলাদেশের ব্যাটসম্যানদের একটা হাল ধরতে হবে, তারা যদি সাউথ আফ্রিকার বোলারদের এগেনস্টে যদি ঠিকঠাক পারফর্মটা যদি করতে পারে, তাহলে ডারউইনে যে ইতিহাস বাংলাদেশ ঘটিয়ে এসেছিল সেটা সাউথ আফ্রিকায় গিয়েও সেই ইতিহাসটা তারা ঘটাতে পারবে, সে আশা আমি করছি। আপনি করছেন তো? আবু নাইম, ৭১।